হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ আমি ক্লাস 9-এর লেসন 9 এর দ্য নর্থ শিপ বাই ফিলিপ লার্কিন রচিত পোয়েমটি তোমাদের পড়াবো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নাও, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। যারা করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, লেসন 9 দ্য নর্থ শিপ। দ্য নর্থ শিপ মানে হলো উত্তরের জাহাজ। এবার আমরা দি পোয়েট ফিলিপ লার্কিন সম্পর্কে কিছু জেনে নিই। দ্য নর্থ শিপ, ফিলিপ লার্কিন, দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। ফিলিপ আর্থার লার্কিন 1922 বার্থ, জন্ম, আর 1985 মৃত্যু। ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট, একজন বিখ্যাত ইংরেজি কবি, অ্যান্ড নোভেলিস্ট এবং নোভেলিস্ট উপন্যাসিক। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি, তার প্রথম বুক কবিতা সম্পর্কে ওয়াজ দ্য নর্থ শিপ। এই নর্থ শিপ উত্তরের জাহাজ। ফলোড বাই 2 নোভেলস, এই গল্পটা সমগ্র দুটো উপন্যাসে বিভক্ত। জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার, জিল এবং একটা মেয়ে, ইন উইন্টার শীতকালে। হি কেম টু প্রমিনেন্স, তিনি এসেছিলেন বিখ্যাত হয়ে, ইন 1955 সালে, উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস, তার যখন সংকলন করা হয় দ্বিতীয় কবিতার। দ্য লেস ডিসিভড, ফলোড বাই দ্য উইটসম্যান। এবার তারপরে লেট ডিসিভড উইটসম্যানসের লিখা। উইটসম্যান ওয়েডিং, বিবাহ, অ্যান্ড দ্য হাই উইন্ডোজ, এবং উচ্চ জানালা। হি ওয়াজ অফার্ড, তাকে দেওয়া হয়েছিল, দ্য পজিশন অফ পোয়েট লরিট, তাকে পোয়েট লরিট পজিশন দেওয়া হয়েছিল, স্থান দখল করেছিলেন, ইন 1984 সালে। বাট হি ডিক্লাইন্ড ইট, কিন্তু তিনি নিতে চাননি সেটা। দ্য পোয়েম ডিসক্রাইবস, কবিতাটি বর্ণনা করেছেন দ্য জার্নি, ভ্রমণ সম্পর্কে, অফ দ্য 3 শিপস, 3টি জাহাজ সম্পর্কে, দ্যাট হেড টু ডিফারেন্ট, যেটা মুখোমুখি আলাদা ডেস্টিনেশন, গন্তব্যস্থলে পৌঁছানো। হোয়াইল 2 শিপস, যেখানে দুটো জাহাজ রিটার্ন, এক ফিরে আসছে। ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, এবং একটা চাপ দেওয়া হচ্ছে, অ্যান্ড দ্য ফেসেস পেরিলস, এবং দ্বিতীয়টা মুখ বিপদের আশঙ্কা, টু কন্টিনিউ, চালিয়ে যাচ্ছেন, ইট লং জার্নি, এ লং অনওয়ার্ড জার্নি, দীর্ঘ যাত্রা সামনের দিকে। অলমোস্ট লাইক এ সিম্বল অফ এক্সপ্রেশন, সেটা আকাঙ্ক্ষার চিহ্ন হিসাবে একটি প্রতীক। দ্যাট ওভারকামস, যেটা কাটিয়ে উঠেছিল, অল অবস্ট্রাকল, সমস্ত বাধাকে। স মানে আমি
দেখলাম মানে কবি দেখলেন। 3 ships, 3টে জাহাজ। গো মানে চলছে। সেলিং বাই, 3টি জাহাজ চলছে সমুদ্রে। ওভার দ্য সি, সমুদ্রের উপর। দ্য লিফটিং সি, উত্তাল সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড রোজ, আবার বাতাস উঠল। ইন দ্য মর্নিং স্কাই, সকালবেলার আকাশে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড, এবং একটি জাহাজ সুসজ্জিত। ফর এ লং জার্নি, দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুত হল। দ্য ফার্স্ট শিপ, প্রথম জাহাজটি। টার্ন, ঘুরল। টুয়ার্ডস, দিকে। দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। ওভার দ্য সি, সমুদ্রের উপর। দ্য রানিং সি, এবং চলন্ত সমুদ্রে। অ্যান্ড বাই দ্য উইন্ড, আর বাতাসে। ওয়াজ অল পজেস, সমস্ত কিছু ছিল। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং কোনো দূর দেশে, দূর দূরান্তে সেটা সমৃদ্ধশালী দেশে পৌঁছালো। দ্য সেকেন্ড টার্ন, এবং দ্বিতীয়টি পৌঁছালো। টুয়ার্ডস দ্য ইস্ট, পূর্ব দিকে। ওভার দ্য সি, সমুদ্র বক্ষে। দ্য কুয়েকিং সি, কাপা কাপা সমুদ্রের বক্ষে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড, এবং বাতাস তাড়িত হল। এটা, লাইক এ বিস্ট, একটা পশুর মতো। টু অ্যাঙ্কর, নোঙর করতে। ইন ক্যাপটিভিটি, বন্দি দশায়। দ্য থার্ড শিপ, তৃতীয় জাহাজটি। ড্রোভ মানে চলল। টুয়ার্ডস, দিকে। দ্য নর্থ, উত্তর দিকে। ওভার দ্য সি, সমুদ্র বক্ষে। দ্য ডার্কেনিং সি, অন্ধকারাচ্ছন্ন সমুদ্রে। বাট নো ব্রেথ, কিন্তু কোনো শ্বাস প্রশ্বাস ছিল না। অফ উইন্ড, বাতাসের। কাম ফোর্থ, এগিয়ে এলো। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি, এবং ডেকগুলো, পাটাতনগুলো দীপ্তি পাচ্ছিল তুষারচ্ছন্ন ভাবে। দ্য নর্দার্ন স্কাই, উত্তরের আকাশগুলি। রোজ উঠল। হাই, উঁচু। অ্যান্ড ব্ল্যাক, এবং কালো। ওভার দ্য প্রাউড, গর্বিত। আনফ্রুটফুল, অসফল। সি, সমুদ্র। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে। দ্য শিপস, জাহাজগুলো। কেম ব্যাক, ফিরে আসলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখের সঙ্গে এবং দুঃখের সঙ্গে। বাট দ্য থার্ড ওয়েন্ড ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয়টি গেল ওয়াইড অ্যান্ড ফার, বহু দূর দূরান্তে। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটা টিক দাও। ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, নিচের বিকল্পগুলোর মধ্যে। দ্য নাম্বার অফ শিপস, জাহাজ এর সংখ্যা। সেলিং বাই ওয়ার, জাহাজের সংখ্যাগুলো ছিল। A3, B2, C5, D4। তাহলে সঠিক অ্যান্সার 3। দ্য উইন্ড ক্যারিড, বাতাস বহন করে নিয়ে আসছিল। দ্য ফার্স্ট শিপ, প্রথম জাহাজটাকে। 2A, তাহলে এ বিগ কান্ট্রি, একটা বড় দেশে। বি নম্বর, এ স্মল কান্ট্রি, একটা ছোট দেশে। সি, রিচ কান্ট্রি, একটা উন্নত মান দেশে, সমৃদ্ধশালী দেশে। ডি, ডিস্ট্যান্ট কান্ট্রি, দূরবর্তী দেশে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর সি, এ রিচ কান্ট্রি। দ্য সেকেন্ড শিপ টার্ন,
দ্বিতীয় জাহাজটি ঘুরল টুয়ার্ডস দা দিকে, তাহলে এ ওয়েস্ট পশ্চিম দিক, বি নর্থ উত্তর দিক, সি সাউথ দক্ষিণ দিক, ইস্ট পূর্ব দিক, তাহলে ইস্ট হবে। ডেক অব দ্য থার্ড শিপ শোন, তৃতীয় জাহাজটার পাটাতন দেখতে পাচ্ছিল। এ ব্রাইটলি, বি ফ্রস্টলি, সি ক্লিয়ারলি পরিষ্কারভাবে, ডি ডিমলি অস্পষ্টভাবে। তাহলে ফ্রস্টলি মানে কুয়াশাচ্ছন্ন ভাবে, তাহলে বিয়ের উত্তরটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। নর্দার্ন স্কাই রোজ ওভার দ্য, এবার উত্তরে উত্তর দিক আকাশে উঠেছিল। এ আনফ্রুটফুল সি, বি কাইন্ড সি, সি দয়ালু সাগর, সি স্টর্মি সি ঝোড়ো সাগর, ডি কাম সি শান্ত সাগর। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে এ আনফ্রুটফুল সি। ডি দ্য থার্ড শিপ ওয়াজ রিগড ফর এ, তৃতীয় জাহাজটি সজ্জিত ছিল। এ লং জার্নি দীর্ঘ ভ্রমণের জন্য, শর্ট জার্নি, বি শর্ট জার্নি জাহাজের জন্য, স্লো জার্নি মন্থর ভ্রমণের জন্য, কুইক জার্নি দ্রুত ভ্রমণের জন্য। তাহলে সঠিক উত্তর এখানে হবে এ লং জার্নি। এক্সারসাইজ 2, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও উইদিন 25 ওয়ার্ডস, 25টি শব্দের মধ্যে। হোয়াট ডিড দ্য উইন্ড ডু, বাতাস কি তাড়িত করল টু দ্য সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজটা। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলি লিখে নিয়েছি খাতায়, তো দেখো। দ্য সেকেন্ড শিপ টার্ন, দ্বিতীয় জাহাজটি ঘুরল টুয়ার্ডস দিকে, দ্য ইস্ট পূর্ব দিকে, ওভার দ্য কুয়েকিং সি কম্পিত সমুদ্রে। গিভ এনি 2 পয়েন্টস, যে কোনো দুটো পয়েন্ট দাও। অফ ডিফারেন্স পার্থক্য, বিটুইন মধ্যে, দ্য জার্নি ভ্রমণের, অব দ্য থার্ড শিপ তৃতীয় জাহাজটি, অ্যান্ড দ্য আদার 2 শিপস এবং অন্য দুটো জাহাজের। উই সি দ্য 2 শিপস, আমরা দেখি দুটো জাহাজ, ওয়ার ক্যারিড বহন করে নিয়ে আসছিল, বাই দ্য উইন্ড বাতাসে, বাট কিন্তু, দেয়ার ওয়াজ নো ব্রেথ, কিন্তু বাতাসে শ্বাস প্রশ্বাস ছিল না, অফ উইন্ড টু ক্যারি দ্য থার্ড শিপ তৃতীয় জাহাজটির জন্য। এগেন দো দ্য 2, যদিও দুটো শিপ জাহাজ, কেম ব্যাক ফিরে আসলো, দ্য থার্ড তৃতীয়, ওয়েন্ট ফার অ্যান্ড ওয়াইড অনেক দূর দূরান্তে চলে গেল। তো আজ আমি তোমাদের ক্লাস 9-এর দ্য নর্থ শিপ পোয়েমটি খুব সহজভাবে আলোচনা করা হলো। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা করে নিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও ওর আপডেট শীঘ্রই পেয়ে যাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই, বাই।